ও ঈসার অনুসারী, ও ঈসার অনুসারী, আমি নিজে দেখেছি ও জুপিটারকে সেজদা করেনি। ওকে গ্রেফতার করো। তুই একটা মিথ্যাবাদী তোষামতকারী। আমার বাড়ি থেকে বের হয়ে যা। ওকে বের হয়ে যা বলছি। বের হয়ে যা। আমার স্বামীকে ছেড়ে দিন। ওকে নিয়ে যাবেন না। আমার স্বামীকে ছেড়ে দাও, ছেড়ে দাও। ধরো, ধরো ওকে। ও ঈসার অনুসারী। ধরো, সব কটাকে ধরো, ধরে নিয়ে চলো। নিয়ে যাও এখান থেকে। ওকে নাও, নিয়ে যাও। ওকেও নাও, মারো, মারো ওকে। সর, কেউ আসবে না সামনে, একটাও যেন না দেখি এখানে। ধরো ওকে, মারো। চলো, সবাই চলো, সারিবদ্ধভাবে চলো। এদেরকে দ্রুত নিয়ে এসো, একটাও যেন লাইন থেকে না বের হয়। নিয়ে এসো ওদেরকে, ভালোভাবে ওদেরকে ধরে নিয়ে এসো। আনো, সামনে চলো, আরো সামনে যেতে হবে। এই লাইন, লাইন ঠিক করো। কি অবাক কাণ্ড দেখো, যাকে ধরছে সেই নাকি ঈসার অনুসারী। এটা বিশ্বাসযোগ্য? আমিও বুঝতে পারছি না। মনে হয় এদের সংখ্যা আমরা যা অনুমান করছি তার চেয়ে অনেক বেশি। তাদের যতই গ্রেফতার করা হোক না কেন, মনে হচ্ছে সেটাও অনেক কম। সম্রাটের আগমনের দিন না আবার সবকিছু লন্ডভন্ড হয়ে যায়, সেটা তো লজ্জাজনক হবে। এই রঙেরটা দিয়েছো? আমি বুঝতে পারছি না যে কেন এই শিরক ও কুফরি ইবাদতকারী রোমানদের বিরুদ্ধে আমরা কোনো কিছুই করছি না। কেন আমাদের দ্বীনি ও ইবাদতকারী ভাইদের উপর এত আঘাত ও কতল চোখের সামনে দেখছি? রোমানদের বিরুদ্ধে প্রতিবাদে কোনো ঝামেলা নেই জনাব ইউভানিস। কিভাবে হবে এটাই গুরুত্বপূর্ণ। ডিওক্লিটিয়ানুসের রাজদরবারে তার উপদেষ্টা হিসেবে উপস্থিতি আমাদের জন্য লাভজনক। প্রাথমিক অবস্থায় তাকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে সাহায্য করতে পারব এবং তাৎক্ষণিকভাবে কোনো পদক্ষেপ গ্রহণ না করতে তাকে রাজি করাতে পারব। নিঃসন্দেহে আমরা প্রাথমিকভাবে বিপজ্জনক সমস্যাগুলো সমাধান করতে পারব। হয়তো এটাই ভালো ফলাফল ও উদ্দেশ্য বহন করতে পারবে। আমার মনে হয় উত্তম হবে আমরা যদি সকল কাজ সবাই ভাগ করে নিয়ে তারপরে করা হয়। একমত আছি। জনাব তেলমিখার নির্দেশনা সঠিক। তিনি রাজমহলের অভিজ্ঞ চিকিৎসক হিসেবে রাজমহলের ভেতরটা নিয়ন্ত্রণ করতে পারবেন এবং তার কাছ থেকে সবকিছু জানতে পারব। আমাদের দ্বীনি ভাইদের ওপর নানা নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে, সেটা প্রতিরোধ করা আমাদের ওজিফা। চেষ্টা করব হজরত ঈসা মসিহের মাহফিলে অত্যন্ত গোপনে অংশগ্রহণ করতে। হজরত ঈসা মসিহের তাবলিগকারী এবং শহরের বীর ও কর্মঠ জওয়ানদের সঙ্গে সম্পর্ক স্থাপনের দায়িত্ব জনাব ম্যাক্সিমিলিয়ানুসের। চরম বোকামি হতো যদি এদের দিন পালনের অনুমতি দিত। এরা পাগল, এদের শেকড় সহ উপড়ে ফেলা উচিত। এদের বিনাশ করা আমাদের প্রত্যেকের কর্তব্য। এই সিপাহী, খেয়াল রেখো যেন পালিয়ে না যায়। এই নাও। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি হাত পা চালাও, সামনে চলো, একটু থামা যাবে না। চলো, হাত চালাও, তাড়াতাড়ি সামনে চলো।
চলো এখান থেকে সরে যাও, সবাই সরে যাও সামনে থেকে। তাড়াতাড়ি হাত পা চালাও, কেউ কোনো শব্দ করবে না। সামনে চলো, আসো। এই চোপ, সাবধানে। কান্না বন্ধ, একদম চোপ। এই দেখি দেখি। যা। সামনে চলো। সর সামনে থেকে। কি হলো, কোথায় যাচ্ছ? না আমি একে গ্রেফতার করো, এখনই করো, এখনই করো। না নিয়ে যাও। না না না, আমি নই, মিথ্যে বলছে। আমি নিয়ে ঈসার যাও। অনুসারী নই, আমি ঈসার অনুসারী নই। ইহুদি গুপ্তচর মিথ্যা বলছে, আমি ঈসার অনুসারী নই। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি ঈসার অনুসারী নই, গুপ্তচর মিথ্যে বলছে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। চুপ আমাকে করে মেরে বসে দাও, থাক, ছেড়ে দাও আমাকে। কুকুর কোথাকার। ঈসার অনুসারী নই, আমি ঈসার অনুসারী নই। এই বেহাটা ঈশার অনুসারী, একে গ্রেফতার করো, গ্রেফতার করো। আমি কন্ট্রোল করবো, তুই জানিস আমি কে? ছাড়ো আমাকে, ছাড়ো। তোকে আজ আমি মেরেই ফেলবো, তোকে আমি মেরে ফেলবো। ধরে নিয়ে যাও, কি হয়েছে? ধরে নিয়ে যাও, এই শক্ত থামো করে তোমরা। দাও। এই থামো, কি হয়েছে? লোকটা খুব বেপরোয়া আলী জনাব। কেন, কি করেছে? আমি আলী জনাব ম্যাক্সিমেলিয়ানুসের টমটম চালক। ছাড়ো আমাকে। ওকে ছেড়ে দাও। এই বেহাটা ঈশার অনুসারী। ঈসার অনুসারী? জি আলী জনাব, ও ঈসার অনুসারী। উজবেকি লোকে শনাক্ত করেছে। থামো, আমি ওকে চিনি। ও ঈসার অনুসারী নয়। আলী জনাব, সে ঈশার অনুসারী, আমি তাকে চিনি। সে আদুনিয়ার বাড়িতে আসা যাওয়া করত। সে আলী জনাব ডিওক্লেটিয়ানুসের জামাতা ম্যাক্সিমেলিয়ানুসের খেদমতগার। ও ঈসার অনুসারী নয়। ওকে ছেড়ে দাও। চলো চলো তাড়াতাড়ি। আমি কিছু করিনি, একদম কথা বলবে না। আমি কিছু চলো। করিনি। কোথায় নিয়ে আমি যাচ্ছ? ঈসার অনুসারী না। কোনো কথা চলবে না। ছেড়ে দিন। গালুস অসন্তুষ্ট হলো না। এ সব কিছু আদুনিয়াকে ধরার জন্য হচ্ছে। ওকে না ধরা পর্যন্ত ওরা থামবে না। তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। জি জনাব।
আমি তাকে চিনতে পেরেছি আলী জনাব, সেই আদুনিয়াকে পালিয়ে যেতে সাহায্য করেছে। নিশ্চিত? জি আলী জনাব, সেই আদুনিয়াকে পালিয়ে যেতে সাহায্য করেছে। তাকে অনুসরণ করো, যাও। জি আলী জনাব। খুবই চতুর লোক। জুলিয়াসের অবশ্যই জানা উচিত তার গোস্তাকের উপযুক্ত জবাব দেয়া হবে। আম্মা জান, আম্মা জান। কেন মন খারাপ করছো লক্ষ্মী পুত্র আমার? আমি খুব দ্রুতই ফিরে আসব। সে তার সীমা অতিক্রম করে চলেছে, অবশ্যই তার স্থান তাকে দেখিয়ে দেওয়া উচিত। গালুস চলো। প্রিয় বানু, জনাব ম্যাক্সিমেলিয়ানুস না আসা পর্যন্ত অপেক্ষা করা যায় না? না, এই বিষয়টি আমি নিজেই পিতার সঙ্গে কথা বলে সমাধান করব। জুলিয়াসের এত বড় স্পর্ধা, সে আমার বাড়িতে গুপ্তচর বৃত্তি করে। রওনা হও। হেই 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 হেই, গালুস? চেনা চেনা মনে হচ্ছে। আচ্ছা, এই টমটম দিয়ে আদুনিয়াকে পালিয়ে যেতে সাহায্য করেছে। আশা করি দাগিয়ানুসের সামনে বানু হেলেনের ক্রোধ তাকে সমস্যায় ফেলবে না। ফিলাডেলফিয়ার সমস্ত ধর্মযাজক একই রঙের পোশাক পরিধান করে প্রধান ইবাদতখানার সামনে দাঁড়িয়ে মহান সম্রাট জনাব হাদেরিয়ানুসকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবে। ইবাদতখানার সম্মুখে জানুসের ভাস্কর্যের পুনর্মেরামত করা হবে। পিতা, হেলেন তো আমার সঙ্গে কি কাজ রয়েছে? আপনার সঙ্গে একান্তে কথা বলতে চাইছি। তুমি তো তোমার পিতার দিকে তাকিয়েও দেখো না তো, হঠাৎ কি মনে করে? আপনার কি মনে হচ্ছে আমি আম্মাজানকে হত্যার স্মৃতি ভুলে গিয়েছি?
তোমার মাতা রোমের খোদাদের সঙ্গে খেয়ানত করেছে, আর তার খেয়ানত দেখেও না দেখার ভান করে মাফ করে দেওয়া উচিত ছিল। আপনার সঙ্গে বিতর্ক করার কোনো ইচ্ছে নেই, শুধু এইটুকু জেনে রাখুন যে জুলিয়াস আমাদের উপরে গুপ্তচর বৃত্তি করছে। যদি বাধার সৃষ্টি না করেন তাহলে আমরাই এর ব্যবস্থা নেব। বানু হেলেন মনে হলো অসন্তুষ্ট। বলল তার বাড়ির সামনে এক ব্যক্তি এক কুকুর বেঁধে রেখেছে, আর সে বড্ড জ্বালাতন করছে। তাদেরকে জ্বালানোর কোনো ইচ্ছা নেই। সম্রাটের আসার দিন ঘনিয়ে আসছে, এখন কিন্তু সবার উপরেই নজর রাখা উচিত। অতএব অসহায় হয়ে আমি আমার অজিফ আমল করছি। তাই বিশ্বাস করব? আমি জানতাম তোমার লোভাতুর চোখ সবসময় হেলেনের দিকেই ছিল, কিন্তু আমি ম্যাক্সিমিলিয়ানুসের সঙ্গে তার বিয়ে দিয়েছি। সেই কারণে কি তুমি সবসময় তাকে নাজেহাল করতে? আমি বেশ কিছু খবর জানি, যা শুনলে জনাব ডিওক্লেটিয়ানুসের মাথা ব্যথার কারণ। মাথা ব্যথা কিন্তু অনেক কারণে হতে পারে জনাব জুলিয়াস। যখন কেউ ভালোবাসার সুযোগ নিয়ে আমার সেনাবাহিনীর প্রধান নির্বাচিত হয়ে আমার বিরুদ্ধেই ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং আমার সিংহাসনে হেলান দিয়ে ঘুমানোর স্বপ্ন দেখে, এবং যে আমার ভালোবাসার সুযোগ নিয়ে আমার অন্দরমহলে প্রবেশ করে এবং এই রাজমহলে বিচরণ করে নিজের খামখেয়ালিপূর্ণ ফরমান জারি করে, এইসব কিছুর পর আর কি কোনো প্রমাণ বাকি থাকে জনাব জুলিয়াস? আপনি ভুল করছেন মহামান্য হাকিম। আমি শুধু বলেছি। আমি অনেক ভুল করেছি জুলিয়াস, আমার জীবনটা একেবারে ভুলে পরিপূর্ণ, কিন্তু এমনটা যেন না হয় আমি ভুলবশত তোমাকে কতল করে ফেলেছি। তাই বলছি, সতর্ক থেকো জুলিয়াস। কিন্তু আমি একদিন আপনার কাছে ঠিকই প্রমাণ করব যে আপনার আর সম্রাটের খেদমত ছাড়া আমার ভিন্ন কোনো নিয়ত নেই। শুধু এটা প্রমাণ করার চেষ্টা করো যে তুমি লোভ লালসার পথে পা বাড়াচ্ছ না, আর যদি পা বাড়াও তাহলে আমি তোমার দুটো পাই কেটে একদম টুকরো টুকরো করে ফেলবো জনাব জুলিয়াস। তারা জানে নিকট যেমন আমার গ্রহণযোগ্যতা রয়েছে, তেমনি হাদিরিয়ানুসের কাছেও। যদি প্রমাণ করতে পারি। যা বলছো তা যদি সত্যি হয়, তবে আমি তোমাকে কথা দিলাম, হেলেনো ম্যাক্সিমিলিয়ানুসের গর্দান আমি নিজ হাতে কেটে ফেলবো। দেখো দেখো কত বড় সিংহ! দেখো দেখো কত বড় সিংহ! দেখো দেখো। এটি শহরে প্রবেশের ইবাদতখানা। যে এখান দিয়ে শহরে প্রবেশ করবে অবশ্যই জমিনের বুকে এই পবিত্র ইবাদতখানার সর্বোত্তম খোদাকে সেজদা করবে। তিনি এই শহরের রক্ষক। কিন্তু জনাব, ইহুদিরা তো এই খোদার ইবাদত করে না। থাক, তাদের কাজে বাধা দিও না। তোমরা শহরের প্রবেশ ও বাহির হওয়ার উপরে সম্পূর্ণ নজর রাখবে। যদি কেউ এই খোদাকে সেজদা না করে তবে সে ঈসার অনুসারী। তৎক্ষণাৎ তাকে অবশ্যই গ্রেফতার করবে। ডিওক্লেটিয়ানুসের পাপকর্ম কিছুটা কম ছিল, কিন্তু এই দিনগুলোতে অধিক বৃদ্ধি পেয়েছে। আমাদের কিছু একটা করা উচিত। মহান খোদা তাআলার কাছে অবশ্যই সবুর ও শক্তি চাওয়া উচিত।
যেন অপরিকল্পিত কোনো কাজ না করি। আমার দিনে ভাইদের টুকরো টুকরো করছে, দলে দলে ধরে তাদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, আর ওই সময় তুমি কিনা ধৈর্য ধরার কথা বলছো। তার মানে আমরা কোনো পদক্ষেপ নেওয়ার আগে যেন ভালো করে ভেবে দেখি। খুবই ভালো কথা। চিন্তা করো, কিন্তু চিন্তা যেন আমল করা হয়। আমরা এটা চিন্তা করতে পারি সম্রাটের প্রবেশের সময় শহরকে কিভাবে নিরাপত্তাহীন করব। এটাও ভাবতে পারি কিভাবে জুলিয়াসের সৈন্য দ্বারা আমাদের দিনে ভাইদের গ্রেপ্তার হওয়া থেকে বাঁচাতে পারবো, কিংবা কিভাবে আমাদের দিনে ভাইদের রক্তের বদলা নিতে পারবো। এগুলো সবই আমাদের কলবের চাওয়া। আচ্ছা, এগুলো কি বাস্তবায়ন করা সম্ভব? আমি চিন্তা করছি হিসাব মতো যদি আমরা কাজ করতে পারি তবে অনেকাংশেই আমরা সফল হতে পারব। যেমন শেরিকি মূর্তিগুলো ভেঙে ফেলা, কুফরি ইবাদতখানায় আগুন দেয়া, এগুলো করে শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবো। আমরা আমাদের দিনে ভাইদের খুনের বদলা নিতে পারবো। যদি আমরা ডিওক্লেটিয়ানুস ও সম্রাটকে হত্যা করি তাহলেই আমাদের দিনে ভাইদের রক্তের বদলা নেওয়া হবে। শহরে গোলযোগ সৃষ্টি করা যেতে পারে, কিন্তু এই দুইজনকে কতল করা সহজসাধ্য নয়। আমার মতে এটা তেমন মুশকিল কাজ নয়। আমরা দরবারের উপদেষ্টা হিসেবে ডিওক্লেটিয়ানুস ও সম্রাটের খুব কাছাকাছি যেতে পারবো এবং সুযোগ মতো তাদেরকে হত্যা করে আমাদের কাজ আমরা হাসিল করে নিতে পারবো। হ্যাঁ, এটা সম্ভব, কিন্তু শর্ত হচ্ছে নিজের জানকে উৎসর্গ করে দিতে হবে। এটা তেমন কোনো মুশকিলের কাজ নয়। না, তবে অবশ্যই দেখতে হবে জান উৎসর্গ দ্বারা আমাদের উদ্দেশ্য হাসিল হবে কিনা। আমার পূর্ণ বিশ্বাস এটা সম্ভব। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে আরো কিছু সলা পরামর্শ করা দরকার। কিন্তু আপাতত মূর্তি ভাঙচুর ও ইবাদতখানায় আগুন দেয়া যেতে পারে। আমিও একমত। তোমরা সবসময় এইরকম অজুহাত দেখিয়ে থাকো, আমার আর কিছু বলারই থাকে না। এত তাড়াহুড়া করো না মার্টিনোস। প্রথমে অবশ্যই জুলিয়াসের পদক্ষেপে বাধা দেব, তারপর অন্য কিছু চিন্তা করব। চলো যাই। শুনেছি আশেপাশের গ্রাম থেকে অনেক বন্দীদের শহরে নেওয়া হচ্ছে। তাদের উপরে হামলা করলে মন্দ হয় না। ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও। আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? আমাদের ছেড়ে দাও, রহম করো, ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও। সামনে চলো, চলো তাড়াতাড়ি, একদমই থামবে না। সামনে চলো, দ্রুত চলো। কি হলো, চলছো না জানো? তাদেরকে ছেড়ে দিয়ে পালিয়ে যাও তোমরা, তোমাদেরকে কিছুই বলবো না। তোমরা চলে যাও, তোমরা এখন আজাদ, তোমরা চলে যাও, চলে যাও, চলে যাও, যাও সবাই, চলে যাও, সবাই পালিয়ে যাও, পালিয়ে যাও তোমরা, যাও।
আমার হুকুমতের অধীনে বিশাল এই রোমান সাম্রাজ্যে দিনের আলোতে একদল ভব ঘুরে আমাদের সৈন্যবাহিনীর উপর হামলা করছে, কয়েকজন পাপীকে আজাদ করে দিচ্ছে। এই শহরের কেউ তাদের গতিরোধ করতে পারছে না। তাহলে তোমরা নিশ্চয়ই বসে বসে আঙুল চুষছো। মহান সম্রাট হাদেরিয়ানুস এই শহরের দিকে রওনা হয়ে গিয়েছেন, আর এখন কিনা শহরে গোলযোগ বিরাজ করছে। সম্রাটকে এই দুর্বল ও গোলযোগপূর্ণ অবস্থা দেখে ভাববেন না যে আমার উপদেষ্টারা সব নালায়েক? তিনি কি ভাববেন না যে রোমের পঞ্চম সিপাহসালার ডিওক্লেটিয়ানুস এতটা দুর্বল হয়ে গিয়েছে যে এক মুষ্টি খেয়ানতকারী আমার খুন ঝরাচ্ছে, আমার সিপাহীদের উপর হামলা করছে, বন্দীদের আজাদ করে দিচ্ছে, আর প্রধান সেনাপতি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে? এইটা তেমন কিছু নয় আলী জনাব। কিছু নয় জুলিয়াস। কিছু ডাকাত সিপাহীদের উপরে হামলা করেছে, তাদের অতি সত্বর গ্রেপ্তার করা হবে। জুলিয়াস, ঈসার অনুসারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করো। মনে হচ্ছে তাদেরকে এত সহজে খতম করা যাবে না। খতম করা যাবে আলী জনাব, কিন্তু পূর্বে যা বলেছিলাম, রাজ দরবারের ভেতর দিকটাই কিন্তু আগে লক্ষ্য করা উচিত। দুর্ভাগ্যবশত রাজ দরবারের খবরগুলো বাহিরে চলে যাচ্ছে, আর মুশকিল এখানেই আলী জনাব। আমার মতে জনাব জুলিয়াসের হুঁশিয়ারি সম্পূর্ণ সঠিক আলী জনাব। আলী জনাব, দুশ্মনদের এতটা সাহস হবে না যে হুকুমতের সৈন্যদের উপর আক্রমণ করবে। তবে আমার মনে হয় রাজমহলের ভেতরের লোকেরাই গোপন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিছু মূর্খ ও খেয়ানতকারী সম্রাটের আগমন নিয়ে বিরক্ত, কিন্তু আমার মনে হয় এটা নিয়ে পেরেশানের কোনো কারণ নেই। তোমরা বারবার বলছো রাজমহলের ভেতরে দুশ্মনের কথা, কিন্তু তোমাদের কাছে কোনো প্রমাণ বা দলিল নেই। যদি হাকিকত থাকে তাহলে প্রমাণ দাও। আমি তোমাদের কথা দিচ্ছি যে তাকে এমন মৃত্যুর স্বাদ আমি দেব যে ইতিহাসে তা লেখা থাকবে। হ্যাঁ, বানু হেলেন। সে কি হেলেন? আজ এ রাজমহলে কোন এলাহি রহমত করলেন? তোমার পদধূলি দিয়ে ধন্য করেছ, তা এতদিন পর কি মনে করে? সুপ্রিয়া অতেনে, আমার প্রতি সবসময় আপনার দয়ার হাত ছিল। তুমি নিশ্চয়ই জানো মহান সম্রাট এখানে আগমন করছেন, আর তার আগমন উপলক্ষে তার প্রস্তুতি নিতেই আমরা ব্যস্ত রয়েছি। ডিওক্লেটিয়ানুস বলেছেন সম্রাটের স্ত্রীও নাকি বেশ ক্ষমতাশালী নারী, এবং সম্রাটের ওপরে তার বেশ প্রভাব রয়েছে। সুতরাং তার জন্যও প্রস্তুতি নিতে হবে। আমি নিশ্চিত আপনি পারবেন। আমি সম্রাটের স্ত্রীর বর্ণনাও শুনেছি। তিনি নাকি একজন সুযোগ সন্ধানী এবং দাম্ভিক নারী। তাই মনে হচ্ছে তাদের জন্য যতটাই করি না কেন, হয়তো কোনো কিছুতেই খুশি করতে পারবো না। জানি না, হয়তো পাথরেরও মন গলানো সম্ভব, কিন্তু তাদের নয়। আফসোস যে সে সম্রাটের স্ত্রী। কিন্তু আমার পিতার উপরে আপনার যথেষ্ট প্রভাব রয়েছে। আপনি যথেষ্ট বুদ্ধিমতী, আপনার বিজ্ঞতার প্রভাব তার উপরে স্পষ্ট।
অসংখ্যবার দেখেছি আপনার কারণে সে অনেক কাজ আঞ্জাম দিয়েছে, অথবা সেই কাজ থেকে বিরত রয়েছে। আমার বিশ্বাস আপনি অবশ্যই সম্রাটের স্ত্রীকে বশে আনতে পারবেন। একটু বেশিই বলছো। কিছুটা সত্যতা রয়েছে, তবে পুরোটা নয়। তোমার পিতা এখন সারাক্ষণ সম্রাটের গুণকীর্তনেই মশগুল রয়েছে। তুমি তাকে ছোটবেলা থেকে যেমনটা দেখেছো, তিনি এখনো তেমনই আছেন। তোমার পিতার এখন সমস্ত চিন্তা সম্রাটের যথাযথ সম্মান, সম্রাটের হাদিয়া, সম্রাটের আরাম আয়েশ, এমনকি তিনি এখানে এলে যেন যথাযথ নিরাপত্তা পান সেই বিষয়ে। আসলে আমি এই কারণেই এখানে এসেছি। মানুষ যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আনুগত্যের পরিবর্তে হিতে বিপরীত হতে পারে। তাই তো বলছিলাম, তুমি তো কোনো কারণ ছাড়া আসো না। অতেনে খুবই জটিল সমস্যা। আমার মনে হয় পিতার কোনো ভালো উপদেষ্টা নেই। এত আঘাত, হত্যা, জেল, জুলুম ভবিষ্যতে তার ক্ষমতাকে নড়বড়ে করে দিতে পারে। কতক্ষণ পর্যন্ত আর এই অত্যাচার করে ঈসার অনুসারীদের হত্যা করতে পারবে? ঈসার অনুসারী তো শেষ হওয়ার নয়। কেন তুমি নিজে তার সাথে কথা বলছো না? আপনি তো জানেন তার সঙ্গে আমার সম্পর্ক ভালো না, কিন্তু আপনার সঙ্গে তো তার বিশেষ সম্পর্ক রয়েছে। আপনি হয়তো তাকে বিশ্বাস করাতে পারবেন যে এই কাজগুলো তার পক্ষে যাচ্ছে না। সন্দেহ রয়েছে। এ বিষয়ে তিনি কারো কথাই শোনেন না, নিজে যা ভালো মনে করেন তাই করেন। আমার চিন্তা হচ্ছে ফিলাডেলফিয়ায় সম্রাটের উপস্থিতিতে কোনো দুর্ঘটনা না ঘটে। কেউ কেউ হয়তো বিদ্রোহ করে বসতে পারে। এর ফলে আমরা ক্ষতির মুখোমুখি হতে পারি, যেটা আমার পিতার জন্যও ক্ষতিকর। আসো আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে এসো। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ এই যে এখানেই রাখো। হ্যাঁ আরে করছোটা কি? এখানেই রাখো না। এরা এসব কি করছে তেলমিখা? দুঃখজনক। চল চল, এদের উপরে কি নির্যাতনটাই করছে। ঈশার অনুসারীরা সব গেল কোথায়? এদেরকে কোথা থেকে গ্রেপ্তার করব? আউলিয়া ও আম্বিয়াদের কতল করছে ওদের আমি। শান্ত হও, শান্ত হও। রাগগুলো কলিজার ভেতরে ঢুকিয়ে রাখো এবং সবুর করো। কোনো উপায় নেই। উপায় নেই? এখনই দেখাচ্ছি উপায় আছে কিনা। কি করছো? সংযত হও। তুমি কি দেখতে পাচ্ছ না এই চাটুকাররা আমাদের ভাইদের কিভাবে মৃত্যুর কোলে নিয়ে যাচ্ছে, কিভাবে নির্যাতন করছে? তুমি কি ভাবছো তুমি একাই এসব দেখছো? শান্ত হও, অবশ্যই অন্য কোনো উপায় খুঁজে বের করব। জলদি চলো, জলদি চলো। কি হলো? জলদি চলো, জলদি। আমার খুবই ভালো লাগছে। তোর কি কোমরে ব্যথা? একটু নাচ দেখি, নাচ নাচ, একটু নিচে দেখা। জলদি চলো, তাড়াতাড়ি পা ফেলো, তাড়াতাড়ি নড়াচড়া করো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। কি হলো? জলদি চলো, জলদি। শুনতে পাচ্ছ না? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, জলদি জলদি যাও, যাও, তাড়াতাড়ি চলো, জলদি জলদি। আমার সঙ্গে আসুন। এগুলো সব জুলিয়াসের আদেশেই হচ্ছে, মনে হয় না ডিওক্লেটিয়ানুসের আদেশে।
কি পার্থক্য রয়েছে তাতে? হয় আমি আজকে কতল হব, নয়তো নিষ্ঠুরভাবে নির্যাতিত হয় ঈসার অনুসারীদেরকে আজাদ করব। ঠিক আছে, কবুল করছি, আমি এটা মেনে নিচ্ছি। যদি ডিওক্লেটিয়ানুস ও জুলিয়াসকে হত্যার বিনিময়ে এই সকল অত্যাচার শেষ হয় তাহলে আমি রাজি আছি। কিন্তু আপাতত উত্তম হচ্ছে ঈসা মসীহ সম্পর্কে আমাদের চুপ থাকা। আমাদের কারিগর দরকার। ডিওক্লেটিয়ানুসের আদেশ বাস্তবায়ন এই সকল কারিগর ছাড়া অসম্ভব। হ্যাঁ, সঠিক। আর অধিকাংশ কারিগরই হযরত ঈসার অনুসারী। চলো যাই। আচ্ছা আচ্ছা, তাহলে এরকম। উপদেষ্টা প্রবেশ করছেন। যদি কাজের অচল অবস্থার সংবাদ নিয়ে এসে থাকো তো বলি, এই সংবাদ আমি পূর্বেই এখানে শুনে ফেলেছি। সঠিক আলী জনাব, আমরাও ঠিক এই কারণেই এখানে এসেছি। আচ্ছা, তোমার দৃষ্টিতে কোন পদক্ষেপটি অচল অবস্থার জন্য দায়ী? জনাব, ডিওক্লেটিয়ানুস কি নাট্যশালার জন্য কিছু ঈসার অনুসারীদের চেয়েছিলেন নাকি কারিগর চেয়েছিলেন? জনাব ম্যাক্সিমিলিয়ানুস, কি পার্থক্য রয়েছে তাতে? আলী জনাব, অধিকাংশ ইবাদতখানাই কারিগররা নির্মাণ করে থাকে, কিন্তু হযরত ঈসার অনুসারী হওয়ার কারণে তারা গ্রেফতার হচ্ছে। ময়দানের মাঝখানে এখনো সম্রাটের ভাস্কর্য স্থাপন করা হয়নি, কেননা জনাব জুলিয়াস তাদেরকে গ্রেফতার করেছে। আলী জনাব, দুঃখিত আলী জনাব, আপনাদের এত চিন্তিত হবার কারণ কি এটাই, নাকি অন্য কিছু, নাকি ভিন্ন কোনো কারণ রয়েছে? তুমি কিন্তু সব সময় তোমার সীমা অতিক্রম করে যাও। নিজের জবানের দিকে খেয়াল রাখো। আমি তোমার বাঁকা কথার অর্থ খুব ভালো বুঝি, কিন্তু খুব বেশি সহ্য করব না। আমার উপদেষ্টাদের কাণ্ড দেখো। শহরকে সুসজ্জিত করার বদলে তারা একে অপরের কাঁধে থাবা বসাচ্ছে। আমার মতে আলী জনাব, শহরকে সজ্জিত করতে অনেক জনগণেরই দরকার, তাই নয় কি? জুলিয়াস, আপাতত যে সকল কারিগর শহর সুসজ্জিত করায় উপযুক্ত তাদের হয়রানি থেকে বিরত থাকো। কিন্তু আলী জনাব, আপনি তাদের গ্রেপ্তার করার কারণ ভালোভাবেই জানেন। আমি আদুনিয়ার সন্ধানে রয়েছি। তুমি একটা লোকের খোঁজের জন্য সারা শহরের রক্তের বন্যা বইয়ে দিতে চাও? আমি কিভাবে কাজ করব সেটা... যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। কয়েকদিনের মধ্যে সম্রাট এখানে এসে পৌঁছবে, নারীর মধ্যে তোমরা নিজেদের সাথে নিজেরা ঝগড়া বিবাদে লিপ্ত। যাও, গিয়ে নিজেদের কাজে মনোযোগী হও। যাও। জনাব ম্যাক্সিমিলিয়ানুস। আপনার আসল উদ্দেশ্য সব সময়ের জন্য গোপন থাকবে না। একদিন প্রমাণ করব যে রোমের অভিজাত পরিবারের সন্তান জুপিটারের ইবাদত করে না। ওই দিন রোমলেসের হাড়গুলো কবর থেকেও কেঁপে উঠবে। বলা হয়ে থাকে রোমলেস নেকড়ের দুধ খেয়ে বড় হয়েছে, কিন্তু আমার ধারণা তোমাকে বিষধর সাপের সঙ্গে লালন পালন করা হয়েছে। জনাব ম্যাক্সিমিলিয়ানুস,
একদিন ঠিকই এই সাপের ছোবল দেখতে পাবে। আমিও সেই দিনের অপেক্ষায় রইলাম। আমাদের পক্ষ থেকে জুলিয়াসের সাহায্য দরকার। এই সাবধানে সাবধানে, ধীরে ধীরে টানো, আস্তে আস্তে, খুব সাবধান। সম্রাটের ভাস্কর্যে যেন কোনো আঘাত না লাগে। সতর্ক সতর্ক থাকো। এই তোমরা ওদিকটা ধরো। কি হলো? মনোযোগ দাও মনোযোগ দাও। হ্যাঁ ঠিক আছে, আর একটু সামনে নাও, আর একটু সামনে। হ্যাঁ ধীরে। হ্যাঁ এবার ঘোরাও ঘোরাও। হ্যাঁ সামনের দিকে নাও। তুমি ধরো তুমি ধরো। খুব সাবধান, খুব সাবধানে। উপরে তোলো, আরো উপরে, আর একটু তোলো তোলো। খুব সাবধান। হ্যাঁ এবার স্থাপন করো সাবধানে, কোনরূপ আঘাত যেন না লাগে। খুব সতর্ক। কি হলো? ঠিক মতো করো। আরেকটু আরেকটু। সাবধানে কাজ করো, খুব সাবধানে। সম্রাটের ভাস্কর্যে যেন কোনো ক্ষতি না হয়। তোমার কি ধারণা জনাব ডিওক্লেটিয়ানুস হেলেন ও ম্যাক্সিমিলিয়ানুসের ব্যাপারে জুলিয়াসের কথা বিশ্বাস করেনি? জুলিয়াস বানু হেলেনের দিকে কুনজর দেওয়ায় ডিওক্লেটিয়ানুসের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে। নয়তো তার কাছে এমন সব প্রমাণ রয়েছে তা দিয়ে এতদিন বানু হেলেন এবং ম্যাক্সিমিলিয়ানুসকে শেষ করে দেওয়ার কথা। ইতিমধ্যে ডিওক্লেটিয়ানুস জুলিয়াসের ক্ষমতার লোভ ও কর্ম সম্পর্কে অবগত হয়েছে, আর এ কারণেই জুলিয়াসের কথায় ডিওক্লেটিয়ানুস তেমন কোনো গুরুত্ব দেন না। জুলিয়াস নিজের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে জনাব ডিওক্লেটিয়ানুসের কাছে গ্রিসের মালিকানা পেতে চাইবে। নিঃসন্দেহে তার এই ইচ্ছা প্রতিফলন করতে নিজের তালাশ অব্যাহত রাখবেন। আর যদি ডিওক্লেটিয়ানুসের কাছে স্পষ্ট হয় তার কন্যা এবং জামাতা রোমান খোদার বিরোধিতা করে এবং একক খোদার ইবাদত করে, তাহলে মুহূর্তের মধ্যেই তাদেরকে নিশ্চিহ্ন করে দেবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। একটা কথা ভুলে যেও না, তারা যদি ধরা পড়েন তাহলে তাদের যে পরিণতি হবে সেই পরিণতি আমাদেরও বরণ করতে হবে। আমি তো প্রতি মুহূর্তেই কিছু ঘটার অপেক্ষায় থাকি। এই তোমরা গাড়িটাকে সরিয়ে ফেলো, ওই দিকটাই নিয়ে যাও, জলদি করো। সবুর করো, দাঁড়াও এখানে, দাঁড়াও। ও একজন ঈসার অনুসারী, ওকে গ্রেফতার করো। নামাও এখান থেকে ওকে, তাড়াতাড়ি গ্রেফতার করো ওকে। ছেড়ে দাও, আমি ঈসার অনুসারী নই, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমি বলছি আমি ঈসার অনুসারী নই, ছেড়ে দাও। এই তোমরা কি করছো?
তোমরা তাকে বন্দি করেছো কেন? তাকে ছেড়ে দাও। আপনার জন্য জান উৎসর্গ আলী জনাব। ও একজন ঈসার অনুসারী। কোথা থেকে বুঝলে? আলী জনাব, এই ব্যক্তি আলী জনাব জুলিয়াসের লোক। সে ঈসার অনুসারীদেরকে ভালোভাবে চেনে। এখানে আপাতত তাকে প্রয়োজন। সে একজন ভালো কারিগর। তাকে এখনই ছেড়ে দাও। শুক্রিয়া, শুক্রিয়া, শুক্রিয়া যাও। জনাব। অনুমতি দিলে চলে যাই, ওদের নিয়ে এসো। যদি তাদের জন্য কিছু করতে পারতাম। আর কতদিন আমাদের এগুলো সহ্য করতে হবে? কতদিন?